সপ্তাহখানেক আগেও দেখেছি ঢাকা শহরে বৃদ্ধ বাবাকে ফেলে সন্তানরা পালায় গেছে। নির্লজ্জতা স্কেল থাকা উচিত। এতটা অসহায় সে বাবা, নাম বলতে কষ্ট হচ্ছে। যদি একটা ছেলের নাম বলতে যাবে, এই মেয়ের নামটা বলতে পারতেছে। প্রায় 100 বছরের বৃদ্ধ একজন মানুষ রাস্তায় পড়ে আছে। খোঁজ খবর নিয়ে দেখা গেল যারা বাবাকে রাস্তায় ফেলে পালিয়েছে তারা হতভাগা দরিদ্র মানুষ নয়। আপনারা সবাই কেমন আছেন? দুপুরে খাবার খাওয়া হয়েছে? আলহামদুলিল্লাহ। এই সময় তো কায়রুলের সময়, বিশ্রামের সময়। আবার যারা মাঠে ঘাটে কাজ করেন তাদের কাজেরও সময়। আসলে ব্যস্ততাপূর্ণ মুহূর্তে আপনারা এসেছেন, প্রচন্ড রোদের মধ্যে বসে আছেন। রাতের বেলায় প্রোগ্রামটা কর্তৃপক্ষ করতে পারলে ভালো হতো। বাকি তারা তো আমাদের বিশ্রামের সময়ে, দুপুরবেলা ঘুমের সময়, আরামের সময়, কায়রুলের সময় আল্লাহ তাআলা সকলকে জাযা খায়ের দান করেন। এই মাহফিলের উত্তম বদলা আল্লাহ তাআলা সকলকে দান করেন। আওয়াজটা একটু চিকন হবে, হ্যাঁ চিকন হবে, একটু ক্লিয়ার হবে আওয়াজ। নয়েজ দিচ্ছে, নয়েজ যেন না আসে। যারা চতুর্দিকে ঘোরাফেরা করছেন, যে সমস্ত ভাইরা মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, মেহেরবানি করে আপনারা প্যান্ডেলের সামিল হয়ে যান। যেহেতু আসরের সময় সন্নিকটে, ইচ্ছে করেই অনেক লম্বা কথা বলা যাবে না। নামাজ তো যথাসময়ে আদায় করতে হবে। মেহেরবানি করে আপনারা জমে বসে পড়ুন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করেন, কর্তৃপক্ষকে কবুল করেন, সকলকে আল্লাহ তাআলা কবুল করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبت সাথে প্রাণ খুলে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন, লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার অন্তর্গত কাজীপুর পটলপাড়া নুরানিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারে ফজিলত উপলক্ষে আয়োজিত 2 দিনব্যাপী 36তম বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিলের আজকের এই প্রথম দিবসের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি পীর কামেল আলহাজ হাফেজ হযরত মাওলানা শামসুজ্জামান সাহেব দামাত বরকাতুহু মুদ্দাজিল্লুল আলিয়া, ইমাম ও খতিব কেন্দ্রীয় জামে মসজিদ টাঙ্গাইল ও সভাপতি টাঙ্গাইল জেলা ইমাম ও মুয়াজ্জিন পরিষদ টাঙ্গাইল। আল্লাহ তাআলা তার নেক হায়াত দারাজ করুন, তার খিদমাতের ওয়াসাতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিন। সকলে চিৎকার দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। উপস্থিত আজকের ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনের বেলা কর্মব্যস্ততার সময়ে, কায়লুলার সময় আরামের বিশ্রামকে পেছনে ফেলে দুনিয়াবি যাবতীয় কাজ থেকে ফারিগ করে, মুক্ত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার, কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ তাআলা আজকের ওয়াজ মাহফিলকে কবুল করেন, আগামীকালের মাহফিলও আল্লাহ কবুল করেন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাজীপুর পটলপাড়া নুরানি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করেন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ পাক তার গায়েবী খাজানা থেকে মিটিয়ে দিন। আওয়াজ দিন। কাল কিয়ামতের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। প্রিয় ভাইরা, হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের মাহফিল, ছাত্রদেরকে মাথায় পাগড়ি প্রদান করা হবে। আপনাদের দান, আপনাদের অনুদান, আপনাদের সহযোগিতা নিয়ে এদেশের এতিমখানা মাদ্রাসাগুলো পরিচালিত হচ্ছে বছরের পর বছর ধরে। সরকারি দান অনুদান উল্লেখযোগ্য তেমন কোনো মাদ্রাসা এগুলো খুব একটা পাচ্ছে না। সাধারণ মানুষের দিলের যে ভালোবাসা থেকে প্রতিষ্ঠানগুলোকে আপনারা পরিচালনা করছেন। আপনারা এই কাজের যাজা, এই কাজের বিনিময়টা কত বড় হয়তো অনেকে জানেন না। আমি হাদিস থেকে আপনাদেরকে একটু শোনাচ্ছি। আমাদের দেশের মানুষেরা মনে করে সম্পদ যেহেতু আমার, সুতরাং
যেখানে খুশি যেভাবে খুশি আমি সেভাবে আমি তাসাররুফ করব। এটা মানুষের একটা মাইন্ডেড, মানুষের একটা ধারণা। আপনার এক বাক্যে জবাব দিয়ে বলুন, আমার অর্জিত সম্পদ এটা কি টোটাল আমার? আরো জোরে বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ বলে মালি মালি, এটা আমার সম্পদ, এটা আমার বাড়ি, এটা আমার জমি, এটা আমার গাড়ি। মানুষ বলে মালি মালি। মানুষের জন্য ততটুকু যতটুকু সে খেয়েছে, মানুষের জন্য ততটুকু যতটুকু সে পড়েছে, তার নিজের জন্য ততটুকু যতটুকু সে পরকালের জন্য সঞ্চয় করে আল্লাহ রাস্তা দান করেছে, এতটুকু তার। বাকি যা দেখা যাচ্ছে এটা তার নয়। অতএব এখানে দাম্ভিকতা অহংকার করার কোনো কারণ নাই। আমার কর্ম আমাকে করে যেতে হবে, এটা যদি আমি না করে বিদায় নেই, আমি এই চিন্তা করে করবো যে আমার সন্তানকে আমি বিরাট বাড়ি করে দিয়েছি, গাড়ি করে দিয়েছি, বিরাট ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি করে দিয়েছি, আমি মরে গেলে ওরা আমার নামে দান সৎকার করে ভরে ফেলবেন। কি বলেন? সারা বছরে আপনার নামটা একবার স্মরণ করার সময় তার নাও থাকতে পারে। এটা বাস্তবতা কিনা বলেন? আপনি আমাদেরকে জিজ্ঞেস করেন, আপনার নিজে প্রশ্ন করেন। আমি সর্বোচ্চ জানি আমার বাবার নাম, জানি আমার দাদার নাম। আমার দাদার দাদার নাম কি? এখানে যদি দান করে দেওয়া হয় 100 জনের মধ্যে কয়জনে বলতে পারবেন দাদার দাদার নামটা কি? অত একটু খোঁজখবর নিয়ে দেখুন, আপনি যে ভিটাতে বসে আছেন, এই ভিটাকে রক্ষা করতে গিয়ে হয়তো আপনার দাদার দাদা কত সংগ্রাম করেছে, কত মানুষের সাথে ঝগড়া করতে হয়েছে, কত দ্বন্দ্ব করতে হয়েছে, কতবার তাকে কোর্ট কাচারি আদালতে যেতে হয়েছে। অথচ আপনি তার সম্পদকে ওয়ারিশ সূত্রে ভোগ করছেন, তার নামটাও আপনি জানেন না। এটা পৃথিবীর চরম বাস্তবতা। এই জন্য জ্ঞানী মানুষ যারা, তারা নিজের কাজ নিজে করেন, অন্যের অপেক্ষায় থাকে না। আজকে মানুষ জানে না কোথায় সে খরচ করবে। এর পেছনে কারণ কি? কারণ তার ধারণা হচ্ছে সব আমার। বাড়িতে মেহমান আসলে মাথা নষ্ট হয়ে যায়, আহারে মেহমান আমার সব খাইয়া শেষ করে দিল, মেজাজ খারাপ হয়ে যায়। বিশেষ করে আমার মা বোনেরা, বাহির থেকে কোনো লোক যদি বাসায় আসে, দেখা যাচ্ছে মেজাজ খারাপ হয়েছে। আবার তাদের মধ্যে আবার ভিন্নতা আছে। যদি নিজের বাবার বাড়ি থেকে আত্মীয় স্বজন আছে, 1 সপ্তাহ আগে থেকে একেবারে পরিপূর্ণ প্রস্তুত। কথা বলে না? বাস্তব না অবাস্তব? আবার যদি শ্বশুর বাড়ি কেউ আসে, 1 সপ্তাহ আগে থেকে মাথা চিন ব্যথা করতেছে, শরীরটা কেমন যেন খারাপ, একেবারে কোমরটা ব্যথা ব্যথা করছে। আচ্ছা তুমি এক কাজ করো, দুপুরে তো রান্না করা যাচ্ছে না, আমারও শরীর খুব একটা ভালো না, তুমি 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসো তোমার দাদার জন্য। বাস্তবতা আছে কিনা? আল্লাহ, আমি সব মা বা মায়ের বোনদের কথা বলছি না, অনেক মা বোনদের এই স্বভাব আছে। এর পেছনে একটা কারণ আছে। কারণ তিনি জানেন না, তিনি এ বিশ্বাসই রাখেন না, যিনি আমার বাড়িতে এসেছেন তিনি কাঠটা খাচ্ছেন, কাঠটা গ্রহণ করছেন, এই ইলম তার না। এমনকি অনেক বধূ আছে, পুত্র বধূরা নিজের সন্তান তার বাবা মার পেছনে টাকা খরচ করতেও মাঝখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। যদি টাঙ্গাইল জেলায় এরকম হয় না, হয় কিনা যেটা বলেন? সন্তান বাবার পেছনে টাকা খরচ করছে, হসপিটালে নিয়ে যাচ্ছে, বধূ বাধা হয়ে দাঁড়িয়েছে, আচ্ছা সব দায়িত্ব কি তোমার? আব্দুল করিম আছে না তোমার ছোট ভাই, ও কি খরচ করেছে? তোমার বড় যে আব্দুল রহিম আছে, ও কি খরচ করছে? সব দায়িত্ব তোমার, দরকার নাই। আমার ছেলে মেয়ে আছে, ওদের ভবিষ্যৎ আছে। নিজের সন্তানের ভবিষ্যৎ আগে দেখো, বুড়াবুড়ি চিন্তা করে লাভ নাই, তাদের চিন্তা করা অনেক লোক আছে। সপ্তাহখানেক আগেও দেখেছি, ঢাকা শহরে বৃদ্ধ বাবাকে ফেলে সন্তানরা পালায় গেছে। নির্লজ্জতা, স্কেল থাকা উচিত। এতটা অসহায় সে বাবা, নাম বলতে কষ্ট হচ্ছে। যদি একটা ছেলের নাম বলতে জানে, এই মেয়ের নামটা বলতে পারতেছে। প্রায় 100 বছরের বৃদ্ধ একজন মানুষ রাস্তায় পড়ে আছে। খোঁজ খবর নিয়ে দেখা গেল, যারা বাবাকে রাস্তায় ফেলে পালিয়েছে তারা হতভাগা দরিদ্র মানুষ নয়, সম্পদশালী, এক একজনের বিল্ডিং এর মালিক, বিরাট অট্টালিকা করেছে, বাবার থাকার জায়গা নেই।
এটা কেন হয়? এর পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে। এর মধ্যে প্রথম কারণ হচ্ছে মানুষ তার সম্পদকে নিজের বলে মনে করে। এটা হচ্ছে তার প্রথম সমস্যা। দ্বিতীয় নম্বর সমস্যা, মানুষ তার সম্পত্তির মধ্যে কতটুকু হক কার আছে এই ইলম তার নাই। যেমন আমরা মনে করি আমার পুরো সম্পদটা আমার, আমি যাকে দেব সে ততটুকু পাবে, এছাড়া আমার এখানে খরচ করার কেউ নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শোনায় আপনাদের কি, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেছেন, জনৈক ব্যক্তি আল্লাহ নবীর কাছে তার বাবার নামে নালিশ নিয়ে এলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আমার পকেটের টাকা খরচ করে আমার পারমিশন ছাড়া, অথচ আমার সন্তান আছে, আমার পরিবার পরিজন আছে, এরপরও আমার বাবা আমার পকেটের টাকা আমার পারমিশন ছাড়াই নিয়ে নেয়। আল্লাহ রাসূল যখন বুঝতে পারলেন এই সন্তান তার পিতার বিরুদ্ধে নালিশ দিয়েছে, নবীজি এবার জবাব দিয়ে বললেন, আনতা ওয়া মালুকা লিওয়ালিদিকা, শুধু তোমার সম্পদ কেন, তুমি নিজে এবং তোমার উপার্জিত সমস্ত সম্পদের মালিকানা তোমার পিতার। আল্লাহু আকবার বলেন। কথার গভীরতা একটু বুঝবেন। ছেলে নালিশ করতে গিয়েছিল যে আমার পকেটের টাকা আমার বাবা খরচ করে আমার পারমিশন ছাড়া। রাসূল বললেন, শুধু পকেটের টাকা কেন বেটা, আনতা, তুমি নিজে, ওয়া মালুকা, এবং তোমার মাল, লিওয়ালিদিকা, দুটোই তোমার বাবা। যেভাবে খুশি তিনি সেভাবে তাসাররুফ করতে পারেন। চিৎকার দেখুন আল্লাহু আকবার। যুবক ভাইরা আমার, কোরআন সুন্নাহ থেকে সমাধান গ্রহণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, বান্দারে সম্পদ কোথায় খরচ করবে শোনো। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল وما تفعلوا من خير فإن الله به عليم। আরবিতে ইয়াসআলুনাকা, তারা জানতে চায় আপনার কাছে, মাযা ইউনফিকুন, কি খরচ করবে তারা, আপনি বলে দিন। কুল মা আনফাকতুম মিন খায়রিন, তোমরা হালাল উত্তম যা কিছু খরচ করো না কেন, তোমাদের খরচের প্রথম খাত হচ্ছে ফালিল ওয়ালিদাইন, তোমার বাবা মার পেছনে। এক নাম্বার খাত বাপ মার পেছনে টাকা খরচ করবে। দুই নাম্বার হচ্ছে ওয়াল আকরাবিন, আত্মীয় স্বজনদের পেছনে টাকা ঢালবে। তিন নাম্বার ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইতিম এবং মিসকিনদেরকে তোমরা সাহায্য করবে। ওয়াবনিস সাবিল, পথিক মুসাফির, তাদেরকে তোমরা দান করবে। ওয়ামা তাফআলু মিন খায়রিন, তোমরা কল্যাণকর যা কিছুই করো না কেন, ফাইন্নাল্লাহা বিহি আলিম, তোমাদের সেই কর্ম সম্পর্কে মহান আল্লাহ তাআলা সম্যক অবগত, তার ইলমের বাহিরে কিছুই নাই, সব আল্লাহ পাক জানেন। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা খরচের কয়েকটা মাসরাফ বলে দিলেন, খাত বলে দিলেন। এক নাম্বার খাত হচ্ছে বাবা মার পেছনে উপার্জিত সম্পদ ব্যয় করতে হবে। দুই নাম্বার আত্মীয় স্বজনের পেছনে ব্যয় করতে হবে। তিন নাম্বার এতিম মিসকিনদের পেছনে টাকা ব্যয় করতে হবে। সুবহানাল্লাহ। এই খাতগুলো কে বর্ণনা করলেন? সবাই একটু জোরে বলুন। আল্লাহ খাত বর্ণনা করছেন, অথচ এই খাতগুলো সম্পর্কে আমরা বেখবর। কোরআন মাজিদে অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, সূরা নিসা, وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَالْجَارِ ذِي الْقُرْبَى وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنبِ وَابْنِ السَّبِيلِ وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ। আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমার ইবাদত করো, আমার সাথে কাউকে শরীক স্থাপন করো না, আমি আল্লাহর পরে তোমরা বাপ মার সেবা করো। সুবহানাল্লাহ বলেন।
প্রথম যে আয়াতখানা তেলাওয়াত করলাম সেই আয়াতে খরচের মাসরাফির কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা সবার আগে বাপ মার কথা উচ্চারণ করেছেন। দ্বিতীয়ত যে আয়াতটা তিলাওয়াত করলাম সেখানে আল্লাহ তাআলা নিজের ইবাদতের পরে বাবা মার কথা আগে উল্লেখ করেছেন। চিল্লায় এখন আল্লাহু আকবার। একাধিক আয়াত, অসংখ্য হাদিস দ্বারা প্রমাণ হয় আমার উপার্জিত সম্পদের প্রথম খরচের মাসরাফ হচ্ছে আমার পিতামাতা। অথচ পিতামাতাকে আমরা খরচের কোনো জায়গায় মনে করি না। যে কি জায়গা মনে করি না? কি আমরা জায়গা মনে করি না, ভাগাভাগি করি, ফুটবল বানায় ফেলি। 4-5টা ভাই থাকলে বাপ মাকে কে রাখবে, কে ভরণ পোষণ দেবে, এটা নিয়ে অস্থির হয়ে যাচ্ছে। আরে পাগল, বাপ মা তো আপনার জান্নাতে যাওয়ার সিঁড়ি। বরং মুসাফাকা দরকার ছিল, প্রতিযোগিতা দরকার ছিল, যে আমি আমার বাবা এবং মা উভয়কেই আমি আমার জীবনের সর্বস্ব দিয়ে তাদের সেবা করব। ঠিক কিনা বলেন? ভাইদের সাথে কম্পিটিশন হওয়া দরকার ছিল। বড় ভাই বলবে দায়িত্ব আমি নেব, ছোট ভাই বলবে না আপনি অনেক দায়িত্ব পালন করেছেন, এবারে সুযোগটা আপনি আমাকে দেন। এইরকম প্রতিযোগিতা দরকার ছিল, কিন্তু প্রতিযোগিতা পুরো উল্টে গেছে। কে কত অজুহাত দেখাইতে পারে, বড় ছেলে অজুহাত দেয়, ছোট ছেলেকে বলে ভাই তুই শোন, তুই তো ছোট ইয়াং মানুষ, বাড়ির কাছে থাকিস, আমি একটু দূরে থাকি, আর তোর ভাবি তো বয়স হয়ে গেছে, বুঝেছি, ছেলে পেলে হয়ে গেছে অনেকগুলা, এই বুড়া বুড়ির খেদমত করা, তার দেখাশোনা করা, এটা তার দ্বারা সম্ভব হয় না, তো তোর বউকে ম্যানেজ কর। এখন ছোট বউকে ম্যানেজ করতে গিয়েছে, ছোট বউ বলে আমি সবই মাত্র বিবাহ হয়েছে আমার, আমি কি এই সমস্ত বড় বড় দায়িত্ব পালন করতে পারি? ভাবিকে দায়িত্ব না, শুরু হয়ে গেল মুসাফাকা। এবার কে কার মান রক্ষা করবে, যুদ্ধ শুরু হয়ে গেছে। এর বাস্তবতা কি এই সমাজে আছে না নাই? আহা, 1 নাম্বার মাসরাফ বাবা মাকে অবহেলা করবেন না। ইসলাম ধর্মে বাপ মাকে অবহেলার কোনো সুযোগ রাখা হয় নাই। কোরআন মাজিদ আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈল স্পষ্ট বলে দিয়েছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ পাক বলছেন, ওয়াকাদা রাব্বুকা, আমার রাব্বুক, তোমার রবের নির্দেশ হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবে না। এরপরে তোমার বাবা মার সেবা করবে। কিভাবে সেবা করবে শোনো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, পিতা মাতার কোন একজন যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়ে যায়, আও কিলাহুমা, যদি উভয়ে উপনীত হয়ে যায়, বাপ মার সাথে এত বেশি আদব রক্ষা করে চলতে হবে। ফালা তাকুল লাহুমা উফিন, উফ শব্দ উচ্চারণ করলেও যদি বাবা মার মনের মধ্যে আঘাত লাগে, উফ শব্দ উচ্চারণ করাও তোমাদের জন্য হারাম। প্রিয় সন্তানেরা, ভাইরা, বাবারা, এই শব্দটা ভালো করে খেয়াল করেন। এখানে যদিও উফ শব্দ ব্যবহার করা হয়েছে, এর দ্বারা আমাদেরকে বোঝানো হয়েছে যে কোনো শব্দ, যে কোনো কাজ, যে কোনো কর্ম, ইশারা, ইঙ্গিতে, শব্দ চয়নে বাপ মার মনে ক্ষত তৈরি হতে পারে, দাগ কাটতে পারে, এমন সব ধরনের বাক্য সন্তানের পক্ষ থেকে বাপ মার জন্য ব্যবহার করা হারাম। সবাই বলেন তো হালাল না হারাম? আরো জোরে বলেন। আল্লাহর কথা, সেজদা দিয়ে কপালে যদি দাগও ফেলেন, দাগ ফেলে দিয়েছেন কিন্তু বাপ মার সাথে সম্পর্ক খারাপ, এই সেজদার কোনো মূল্য থাকবে না। অনেক দান করেন, বাপ মা সঙ্গত কারণে নারাজ, কোনো মূল্য থাকবে না। আবার যদি অসঙ্গত কারণে নারাজ থাকে, তাহলে তার মুআমালা আল্লাহর সাথে হবে। অনেক সময় সন্তানের প্রতি বাপ মাও জুলুম করে, আছে না জুলুম বলেন? আমাদের এই অঞ্চল থেকে আপনাদের উদাহরণ দিয়ে বলা যায়,
টাঙ্গাইল জেলার এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য ভাইরা বিদেশ থাকেন, প্রবাসে থাকেন। থাকি কিনা জুড়ে বলেন? প্রবাসে থাকার কারণে স্বভাবত যিনি বড় ছেলে হয় তিনি বিদেশে প্রথম যান। যাওয়ার পরে তিনি হয়তো বাবার টাকা দিয়ে গিয়েছেন অথবা নিজের টাকা দিয়ে গিয়েছেন। যাওয়ার পর থেকে 10 বছর, 20 বছর, 30 বছর টানা বিদেশ করেন। নিজের কষ্টার্জিত, রক্তার্জিত যত ঘাম পরিশ্রমের টাকা পয়সা যা আছে সব সংসারের পেছনে সমান ঢালেন এবং তার পাঠানো টাকা দিয়ে জমি জমা কেনা হয়েছে, বাড়িঘর করা হয়েছে, অনেক প্রপার্টি করা হয়েছে, ছোট ভাইদেরকে লেখাপড়া করে বড় করা হয়েছে। এবার তিনি বিদেশ থেকে আসলেন, এমন একটা বয়সেও তিনি উপনীত হয়েছেন যে এখন তিনি আলাদা করে যে কিছু করে খাবেন তারও সুযোগ নাই। ভাইরা এখন সেটেল হতে যাচ্ছেন, প্রত্যেকে আলাদা ভাগ হতে যাচ্ছেন। সমাজপতিরা বলে ঠিক আছে মেয়েরা সম্পদ ভাগ করো, এবার এমন করে ভাগ করবা, সবার আমাদের সমান করে ভাগ করে দাও। এটা কি ইনসাফ করা হলো? চিৎকার দিয়ে বলেন। মনে রাখবেন যে উপার্জনটা ছিল বাবা, সেই উপার্জনের সম্পদ যা মিরাজ বন্টিত হবে সেটা সবার হারে বন্টিত হবে। কিন্তু যার উপার্জনে অসংখ্য সম্পদ পরবর্তী রাখা হয়েছে সেটা আপনি আপনার অন্য সন্তানদের মাঝে ইহসান দেখাইয়া যে ঠিক আছে বাবা তুই তো বিদেশ করে টাকা দিয়ে সম্পদ কিনেছিলি, তোরই তো ভাই, দরদ দেখাইয়া আপনি ওর সম্পদ কাট করে আপনি ছোট সন্তানকে দিয়ে দিয়েছেন। এর বাস্তবতা কি সমাজে আছে না? না, কথা বলে না কেন? হারাম। কি জন্য বলেন কি হারাম? ভাই যদি নিজের পক্ষ থেকে লিখে না দিয়ে মনের সন্তুষ্টি কল্পে আপনি বাপ মা হয়ে জুলুম করার অধিকার আপনার নাই। এটা নিয়ে পরবর্তী বিরাট মন কষাকষি হয়, দলাদলি হয়, ভাইদের বাড়ি বিরাট দ্বন্দ্ব লেগে যায়। একজনের চেহারা আরেকজনে দেখতে পারে না, আরেকজনে বরদাস্ত করতে পারে, সহ্য করতে পারে না। মনে রাখবেন এই ক্ষেত্রে এমন জুলুমও যদি বাপ মা করে অন্ততপক্ষে সন্তান হয়ে বাবা মার সাথে বিয়াদবি করা যাবে না, কিন্তু যিনি করেছেন আল্লাহর আদালতে তাকে জবাবদিহিতা করতে হবে। আপনাকে ছোট্ট করে একটা কথা বলি, সন্তান হিসেবে আমি যেমন আমার বাপ মাকে সর্বোচ্চ সম্মান দেব, বাবা মারও উচিত আমি সন্তান হিসেবে আমার কিছু হক আছে, আমি যেন বেইনসাফির শিকার না হই, জুলমের শিকার না হই। এই জন্য আমার প্রতি, আমার বাবার প্রতি আমার যে হক আছে সেই হকটা আমাকে আদায় করতে হবে। ছোট্ট একটা ঘটনা বললে আপনার খুব সহজে বুঝতে পারবেন জিনিসটা। সম্পদ ভাগাভাগির বিষয়টা তো অনেক উপরের পর্যায়ের ব্যাপার। সামান্য আদর, স্নেহ আর ভালোবাসা ভাগের ক্ষেত্রে ছোট্ট একটা দৃষ্টান্ত শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত অবস্থায়। এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাসূলের সামনে এসে বসলেন। সাথে সাথে ওই সাহাবীর ছোট্ট একটা ছেলে সন্তান দৌড়ে এসে তার সামনে এলে সাহাবী ছেলে সন্তানকে দুপাশে দুই গালের মধ্যে চুমা খেয়ে নিজের কোলের মধ্যে বসায় দিলেন। কিছুক্ষণ পরে ওই সাহাবীর আরেকটা কন্যা সন্তান এসেছে। মেয়ে সন্তানটা আসার পরে তিনি সামনে এমনিতেই বসায় দিলেন, মেয়েকে চুমাও খাইলেন না, কুলেও নিলেন না। রহমতের নবী, পৃথিবীর এত কিছু মাথায়, কিন্তু এই দৃশ্যটা দেখার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরদাস্ত করতে পারলেন না। উপস্থিত সকল সাহাবীদের সামনে তাকে থ্রেট করলেন, জিজ্ঞেস করলেন হাল্লা তাসাওয়াইতা বাইনাহুমা, কি ব্যাপার, ছেলেটাও তোমার মেয়েটাও তোমার? একজন আসলো ছেলে, দুই গালে চুমা খায় কুলের মধ্যে বসালে, একটু পরে তোমার মেয়ে আসে, মেয়েটাকে কুলেও নিল না, চুমাও খেলে না, বৈষম্য করলে কেন? সুবহানাল্লাহ বলবেন না? এতটুকু আদরে বৈষম্য হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে ফেলেছেন। আদরে বৈষম্য হয়েছে, ভালোবাসায় বৈষম্য হয়েছে। ছেলেও তোমার মেয়েও তোমার, ছেলে সন্তানকে বেশি প্রাধান্য দিয়া তার গালের মধ্যে চুমা খেলে কুলের মধ্যে বসাই দিলে, মেয়েটাকে এই কাজটা করলে কেন, অবহেলা করলে কেন? হাল্লা তাসাওয়াইতা বাইনাহুমা, সন্তানদের মধ্যে সমতা তুমি কেন রক্ষা করলে না? এরপরে রাসূল বলেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াদিলু ফি আবনাইকুম, নিজের সন্তানদের মধ্যে ব্যালেন্স করো, ভারসাম্য রক্ষা করো। সুবহানাল্লাহ বলেন। নিজের সন্তানদের প্রতি ভারসাম্য করার নির্দেশ স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। একটা চুমা খাইতে গিয়েও যদি ভারসাম্য রক্ষা করতে হয়, সম্পদ ভাগাভাগির সময় ভারসাম্য রক্ষার কোনো দরকার নাই। জোর আওয়াজে বলেন ভাই, আছে না নাই? আছে।
এই জন্য বাবাদের দায়িত্বশীল হতে হবে, মায়েদেরও দায়িত্বশীল হতে হবে। আমাদের সমাজের বেশিরভাগ সংসারের মধ্যে দেখবেন মেয়েরা অবহেলা হয় বেশি, ছেলেদেরকে প্রাধান্য বেশি দেওয়া হয়, মেয়েদেরকে প্রাধান্য কম দেওয়া হয়। পড়াশোনার ক্ষেত্রে প্রাধান্য কম, খাবার দাবার ক্ষেত্রে প্রাধান্য কম, পোশাক আশাকের দিক থেকে প্রাধান্য কম, তাকে খরচপাতের দিক থেকে প্রাধান্য কম। কথায় কথায় বলা হয় পরের বাড়িতে তুই চলেই যাবি, কথা বলে। এমনকি এমন কথা বলে, একসাথে ভাই বোন খেতে বসেছে, দেখবেন মাছের মাথাটা পেটিটা ছেলের পেটে মা দিয়ে দিয়েছে, আগে মেয়েটাকে লেজ দিয়ে দিয়েছে। মানে খানা খেতে বসায়ও মেয়েকে অবহেলা করা হচ্ছে। ইসলাম কিন্তু এগুলো শেখায় না। আগে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। ইসলাম কি শিখেছে? আপনাদেরকে একটা উদাহরণ তো দিলাম, আরেকটা উদাহরণ শোনাই। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি এই পৃথিবীর মধ্যে হাদিস বর্ণনার সংখ্যার দিক থেকে যিনি তৃতীয় নাম্বার। পৃথিবীতে যত হাদিস আপনারা শুনেন, যত হাদিস আমরা বলি, যত হাদিস কিতাবে আছে, তিনজন ব্যক্তির হাদিস দুনিয়াতে সবচেয়ে বেশি বর্ণিত হয়েছে। এক নাম্বার হচ্ছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজনের বর্ণিত হাদিসের সংখ্যা 5374 খানা। দ্বিতীয় নাম্বার রাসূলের খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় নাম্বার হচ্ছে উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসটা বুখারীতে আছে। তিনি বলেন, জনৈক এক ক্ষুধার্ত মহিলা দুজন কন্যা সন্তানকে সাথে নিয়ে আমার বাড়িতে আসলো সাহায্য চাওয়ার জন্য। আমার ঘরের ভেতরে তাদেরকে দেওয়ার মতো তেমন কিছু ছিল না, একখানা খেজুর ছাড়া। একটি মাত্র খেজুর ছিল। ফাআতাইতুহা ইয়াহা, একটা মাত্র খেজুরি মহিলাকে আমি দিয়ে দিলাম। ফাকাসসামাতহা বাইনাহুমা, মহিলাটি দেখলাম এই একটা খেজুরকে দুটো টুকরা করে দুই মেয়েকে দিয়েছে। দুটো মেয়ে খেজুর খেলো। ওয়ালাম তাকুল মিনহা শাইআ, কিন্তু মহিলাটি এখান থেকে কিছুই খেলো না, অথচ সে ছিল মারাত্মক ক্ষুধার্ত। নিজে না খেয়ে কন্যা সন্তান দয়ের প্রতি তার এই মহাব্বত দেখে আমার দিলটা বড় ভরে গেল। আল্লাহ রাসূল যখন আমার ঘরের মধ্যে আসলেন, মা আয়েশা বলেন, নবীজির কাছে আমি ঘটনাটা বর্ণনা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মহিলা তার সন্তানদের প্রতি কত মায়া। ক্ষুধার্ত মা নিজে খাবার না খেয়ে সন্তানদের মুখে খাবার তুলে দিয়েছে। নবীজি তখন বললেন, মানবুতুলিয়া মিন হাদিহিল বানাতি বিশাইইন কুন্না লাহু সিতরাম মিনান নার। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যাদেরকে কন্যা সন্তান দান করেছেন, হতাশ হওয়ার কিছু নাই। কন্যা সন্তানের পরীক্ষায় যারা পড়েছে, কিয়ামতের দিন এই কন্যা সন্তানগুলো বাবা মার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে, বাপ মাকে জাহান্নামে ঢুকতে দেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামে নারীদের প্রতি কোনো বৈষম্য করা হয়নি। বৈষম্য করেছে এই সমাজ, জুলুম করেছে এই সমাজ, জুলুম করেছে তথাকথিত মুরব্বীরা, তথাকথিত আপনার বলে যে এটা আমাদের পূর্বপুরুষরা করে আসছে। না, এগুলা ইসলাম করে নাই। মনে রাখবেন, পূর্বপুরুষরা যদি ভালো কিছু করে থাকে সেটাকে ধারণ করে রাখবেন। পূর্বপুরুষরা যদি কোনো জুলুম করে থাকে, জুলুমের উপর অবিচল থাকার কোনো সুযোগ নাই। কথা বলেন, ঠিক কিনা বলেন? পূর্বপুরুষরা যদি অন্যায় করে থাকে, কোনো কুসংস্কারে বিশ্বাসী হয়ে থাকে, তাহলে আপনি সেটা করতে পারেন না। আমাদের সমাজে আরেকটা বড় ধরনের বৈষম্য হয়, সেটা হচ্ছে মিরাজ সম্পদ বন্টন করার ক্ষেত্রে দেখবেন ভাতিজারা ফুপুদের ওয়ারিশ দিতে চায় না। বাবাই মেয়েকে দিতে চায় না, ভাতিজারা কোথায় দেবে? কথা জুড়ে বলেন, ঠিক কিনা বলেন? বাবা দিতে চায় নাই প্রথমে, দ্বিতীয় দিতে চায় নাই ভাইরা, তৃতীয়ত সম্পদ পড়েছে ভাতিজার হাতে, ফুপুর ওয়ারিশ দিতে চায় না। ওয়ারিশ বন্টনের সময় গ্রামগঞ্জে একটা নিয়মমালা আছে, নিয়মমালা ট্রেডিশন আছে। সেই ট্রেডিশনটা কি? ওয়ারিশ বন্টন হবে, বোনদেরকে ডাকা হয়েছে, ফুপুদেরকে ডাকা হয়েছে, মুরব্বীদেরকে ডাকা হয়েছে। সব ডাকার পরে হিসাব কিতাব করে দেখা গেল উনি ছেলে হিসেবে পেয়েছে 15%, আরেকজন পেয়েছে 15%, আরেকজন পেয়েছে 15%। ফর এক্সাম্পল, দেখা গেল ভাগে মেয়ে, সেখানে যেহেতু মেয়ে তার অর্ধেক পাবে,
দুই মেয়ে যা পাবে এক ছেলে তা পাবে, সেই হিসেবে 7.5% একটা অংশ মেয়ের ভাগে আছে। গ্রামের মুরব্বীরা কি বলে শোনেন, গ্রামের মুরব্বীরা বলে, আচ্ছা তোমার স্বামী তো মাশাআল্লাহ বেশ বড় লোক, তোমার বিয়ে হয়েছে খুব ভালো একটা জায়গায়, তুমি তো ছেলে সন্তান নিয়ে ভালো এস্টাবলিশড, সুখে আছো, তোমার ভাই দেখো না দুঃখ দরিদ্র করে চলছে, তোমার এই সম্পদের দরকারটা কি? কোনো দরকার নাই, তুমি এক কাজ করো, তোমার ভাই নামে তুমি লিখে দাও। বিনিময়টা কি? বিনিময় হচ্ছে টাঙ্গাইল থেকে একটা শাড়ি কিনে দাও আর 2 কেজি মিষ্টি কিনে দাও। এই নিকৃষ্ট কথা বাংলাদেশে, বিশেষ করে আমাদের এই অঞ্চলে আমরা বহু জায়গায় দেখেছি এবং শুনেছি। কথা একটু বলতে হবে, ঠিক কিনা বলেন? মানে এই ধরনের গাঁজাখুরি সলিউশন, বন্ধের উপর বৈষম্য যে করা হয়েছে, এই সলিউশনকে ইসলাম দিয়েছে? একটু জোর আওয়াজে বলতে হবে, ইসলাম দিয়েছে? আমার নিজের রক্তের আত্মীয় স্বজন এমন ঘটনা করেছে, বোনের অংশ দিতে গিয়ে ভাই কি উচ্চারণ করেছে শোনেন, বোন যদি তার ওয়ারি সম্পদ এখান থেকে নিয়ে যায়, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। আগে অংশ না নেয় তাহলে ভাই বোনের সম্পর্ক চিরদিন টিকে থাকবে। আবু জেহেলের নাতি হওয়া ছাড়া আর উপায় আছে? চিন্তা করা যায় না, এই বৈষম্য আছে। এই জন্য সামাজিক এই সমস্ত বৈষম্যগুলো দূর করে আল্লাহ এবং রসুল যে সিদ্ধান্ত দিয়েছেন তার উপর আমল করতে হবে, কারণ রসুলের সামনে, আল্লাহর সামনে পরকাল আমাদের দাঁড়াতে হবে। ঠিক কিনা জোরে বলেন? এবার শোনেন, ছলে বলে কলে কৌশলে অন্যের সম্পদ আপনি বাগিয়ে নিয়েছেন, ক্ষমতার বলে কিংবা বুদ্ধির বলে অথবা অর্থের বলে অথবা অস্ত্রের বলে, যেভাবে আপনি নেন না কেন, মনে রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাত্র শিবরন 1 বিঘত জায়গা জমি অন্যের দখল করে দুনিয়াতে কেউ গ্রহণ করে, কিয়ামতের দিন 7 তবক জমিনের মাটি আল্লাহ তাআলা ব্যক্তির কাঁধের মধ্যে ঝুলাই দিবেন, 50,000 বছর পর্যন্ত কাঁধের মধ্যে মাটি নিয়ে দাঁড়ায় থাকতে হবে। বান্দার হক আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। শাখা প্রশাখাগত অনেক কথা বের হয়ে আসছে, কথা মৌলিকভাবে বলতে চেয়েছিলাম, সন্তানের উপর বাপমার হক, বাপমার উপরে সন্তানের হক। সুতরাং একদিক থেকে আমরা যেমন আমাদের পিতা মাতাদের সাথে সর্বোচ্চ সম্মানটা দেব, অনুরূপভাবে বাবা হিসেবে মা হিসেবেও তারা আমাদেরকে সন্তান হিসেবে বৈষম্য করতে পারবে না, এই ইলমও তাদের থাকা উচিত। আল্লাহ পাক যেন মা বোনদেরকে, বাবাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। প্রিয় যুবক ভাইরা আমার, আল্লাহ পাক বললেন, তোমার বাবা কিংবা মা যদি বার্ধক্যজনিত অবস্থায় তোমার কাছে পৌঁছে যায়, কোনো একজন অথবা উভয় যদি পৌঁছে যায়, যদি তুমি তাদের কাছে হাতের কাছে পাও, এতটুকু সেবা করবা, খবরদার জবান থেকে এমন কোন শব্দ উচ্চারণ করবে না যে শব্দে বাপ মার মনে আঘাত লাগে, ও শব্দ করতে পারবে না। শুধুমাত্র এতটুকু খেদমত করেই শান্ত হবে না, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, বাপ মার জন্য ভালোবাসার দানাটা বিছাইয়ে দিবা। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক কি শব্দ ব্যবহার করেছেন খুব মনোযোগ সহকারে শুনবেন। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মানে ছায়াদার দানা তুমি তাদের উপর এইভাবে আগলায় ধরো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই শব্দ প্রয়োগ করলেন কেন? মুরগি যখন ছোট ছোট বাচ্চা দেয়, পাখি যখন ছোট বাচ্চা দেয়, চিল কাক যেন বাচ্চা নিতে না পারে, বৃষ্টির মধ্যে বাচ্চাগুলো যেন না ভেজে, এই জন্য মা তার দানা দিয়া কিভাবে সন্তানদেরকে ঝাপটায় রাখে, দৃশ্য কি আপনারা দেখছেন? গ্রামের মানুষ না দেখাতে কোনো উপায় নাই। আমার ছেলে যেহেতু শহরে জন্মগ্রহণ করেছে, মুরগি টুরগি দেখে নেয়। কয়েকদিন আগে আমাদের গ্রামের বাড়ি মির্জাপুরে এসছে, জীবনে প্রথম দেখি যে ছোট ছোট মুরগির বাচ্চা দৌড়দৌড়ি করতেছে। দেখার পরে মুরগির বাচ্চা একটা হাতের কাছে নেওয়ার পরে এটা এমন আসক্ত হয়েছে, এখন সে মুরগির বাচ্চা যে কোনো মূল্যে নিয়ে যাবে। তাকে ওয়াজ নসিহত করে কোনোভাবে বোঝানো যাচ্ছে না যে এই বাচ্চা তো বাচ্চা ভেবে নিলে না, এই বাচ্চা তাকে দিতে হবে, এই মাথায় রাখতেছে, বুকে নিতেছে, কাজে নিতেছে। আমি দেখলাম যে ওই বাচ্চাকে নেওয়ার পরে তার মা মুরগিটা অন্যান্য বাচ্চাদেরকে কিভাবে নিজের দুটা জানা দিয়া আঁকড়ায় ধরে রাখছে, যে না জানে আমার হাত দিয়ে আরেকটা বাচ্চা নিয়ে যায়। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, দেখবেন একটা মুরগি খুব বৃষ্টি পড়তেছে, কাঁপতেছে, তো ছোট 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 বাচ্চাগুলাকে ডানার নিচে আগলায় রাখছে। কতটা পরশ, কতটা আদর, কতটা মহাব্বত
কতটা ভালোবাসা এই ডানার মধ্যে আছে। আল্লাহ পাক এই শব্দটা বাপ মার সেবার ক্ষেত্রে ব্যবহার করেছেন। আল্লাহ বলেছেন ওয়াফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, ভালোবাসার ডানা বাপ মার জন্য বিছায়া দাও। আর চিল্লায় করে সুবহানাল্লাহ। মানে দায়িত্ব নয় শুধু এটা। আল্লাহ বলেন নাই বাপ মার দায়িত্ব পালন করো, আল্লাহ এই কথা বলেন নাই বাপ মার কাপড় দরকার একটা লুক দিয়ে কাপড় কিনে দাও, বুয়া রেখে দাও কাপড় চোপড় পরিষ্কার করলো, এটা দায়িত্ব হয়ে গেল। দায়িত্ব নয়, মোহাব্বত, ভালোবাসা। কিভাবে কেমন ভালোবাসা? মুরগি যেমন ডানা দিয়া ছোট্ট ছোট্ট বাচ্চাকে যেমন মুখের সাথে আগলায় রাখে, ঠিক ওই রকম ভাবে তুমি তোমার মোহাব্বতের ভালোবাসার ডানা দিয়া তোমার বাপ মাকে আগলায় রাখবা। এতটুকুন করেই তোমার সেবা শেষ হবে না, আরো দায়িত্ব আছে। এভাবে তো ভালোবাসা দিয়া আর সাথে সাথে আমার কাছে তাদের জন্য দোয়া করবা এই কথা বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অর্থ একটু বোঝার চেষ্টা করেন, দোয়া তো মুখস্থ সকলের আছে। রব্বি আমার রব ইরহামহুমা, আমার বাপ মার প্রতি তুমি রহম করো। কেমন রহম? কামা রব্বায়ানি সগীরা, আমি যখন একেবারে শিশু ছিলাম, ছোট্টবেলায় আমার বাবা আমার মা আমাকে যেভাবে আদর স্নেহ করেছে, মহব্বত করেছে, ভালোবেসেছে, শিশুকালে বাপ মার স্নেহ মহব্বতের মধ্যে কোনো স্বার্থ থাকে না। বাপ মা সন্তানদেরকে নিরঙ্কুশ ভালোবাসা প্রদান করে, ঠিক কিনা বলেন? কতটা নিরঙ্কুশ? গভীর রাত 3টা বাজে 4টা বাজে পেশাব করে দিয়েছেন। কত নিরঙ্কুশ ভালোবাসা। বাপ মার চোখে প্রচন্ড ঘুম, কিন্তু সন্তান একটা চিৎকার দিয়েছে, ঘুম শেষ। সাথে সাথে কাপড়টা চেঞ্জ করে নতুন কাপড় দিয়ে আপনি শোয়াই দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? মানে আমি এটা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, ছোটবেলার সন্তানের প্রতি বাপ মার যে স্নেহটা, বাপ মার যে ভালোবাসাটা, এটার গভীরতা বড় মারাত্মক। আমার মনে আছে, আমার যখন প্রথম মেয়ে বাচ্চা হয়েছে, আজ থেকে 8-8.5 বছর আগের কথা। তো সাধারণত সারা বছর মাহফিলে বেশি সময় কাটাতে হয়, বেশি সময় শীতের সময়। তো মাহফিল করে গিয়েছি, সারা রাত তো আমরা গাড়িতে জাগনা থাকি, 3টা বাজে বাসায় ফিরেছি। এরপরে মেয়ে হয়েছে, ছোট মেয়ে, বয়স তখন 3-4 মাস হবে আনুমানিক। এরপরে আমি আদর করে সোহাগ করে, আমার শরীর খুব টায়ার্ড, আমি এখন বিশ্রাম নেব, ঘুমাবো, একটু শুবো। একটু পরে ফজর আজান দেবে, সময় হাতে কম, 1-2 ঘন্টা সময় আছে, একটু ঘুমাই নেই। মাত্র শুয়েছি, মেয়েটাকে বুকের সাথে নিয়েছি, আদর করে নেওয়ার সাথে সাথে পেশাব করে দিয়েছি। পেশাব করে গেঞ্জি টেঞ্জি লুঙ্গি টুঙ্গি সব ভরে ফেলছেন। আমার এই যে এত ক্লান্ত, আমি এত টায়ার্ড, সামান্যতম এই বাচ্চার প্রতি বিরক্তির সৃষ্টি হলো না, রাগ হলো না, গুসা হলো না। আমি ওই সময় একটা সবক নিয়েছি নিজের কাছে, যে যে আচরণটা আমি আমার সন্তানের প্রতি করেছি, আমার মা আমার বাবা তারাও তো আমার প্রতি এই স্নেহটাই করেছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য নিজে বাবা না হলে, নিজে মা না হলে সন্তানের প্রতি তাদের যে আকর্ষণ, ওই অনেক সব মুরব্বীরা বলে না, বাবা হও বুঝবা বুঝবা, বলতো কিনা? ছোটবেলায় আমাদেরকে মুরব্বীরা বলতো, আগে বাবা হয়ে নাও বুঝবা, মা হয়ে নাও। মেয়েদেরকে বলা হয় তখন তখন টের পাবা। আসলে এটা বড় এক্সপিরিয়েন্সের ব্যাপার, এটা বয়ান করে বোঝানো সম্ভব নয়। আমাদের সামনে যারা বসে আছেন, যাদের ঘরে সন্তান আছে, তারা এই কথাটা খুব হারে হারে টের পাচ্ছেন যে সন্তানের প্রতি বাবা মার স্নেহটা কেমন থাকে। আল্লাহ তাআলা দোয়ার মধ্যে আমাদেরকে শেখাচ্ছেন, বান্দারে আমার জন্য, তোর বাপ-মার জন্য আমার কাছে কি বলবি, তোদের আমি শিখাই দিচ্ছি। চিল্লা এখন আল্লাহু আকবার। বাপ-মার জন্য বলতে হবে রব্বির হামহুমা, আয় আমার রব, আমার বাবা মার প্রতি তুমি এমন রহম করো, কামা রব্বায়ানি সগীরা, ছোটবেলায় অসহায় কালে আমার বাপ মা যেমন আমাকে অকৃত্রিম স্নেহ আর ভালোবাসা দিয়েছে, আমার বাপ মার প্রতি তুমি সেই রকম ভালোবাসা প্রদান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে বাপ মা বেঁচে আছে কার কার? হাত দেখি তো। বাপ মা বেঁচে আছে কার কার? আল্লাহ নেক হায়াত দারাজ করেন। জোরে বলেন আমিন। বাবা মা দুনিয়া থেকে চলে গেছেন, অথবা একজন চলে গেছেন, হাত তোলেন।
আল্লাহ জান্নাতুল ফেরদাউসে সুউচ্চ মাকাম দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা মা মারা গেলে গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে। বাপ মা মারা গেলে বাবা মা রেখে দেওয়া ঋণ যদি থাকে পরিশোধ করে দেবেন। কথা ভালো করে শোনেন। উল্টা সিস্টেম আছে বাংলাদেশে। বাপ মা অসুস্থ হয়ে ঢাকায় ভর্তি আছে, সে ছেলে দেখতেও যায় না, পরীক্ষা করবে, ট্রিটমেন্ট করবে, টাকাও দেয় না, খরচ করে না। অসুস্থ বাপ মার সেবা করার টাকা নেই, কিন্তু মরার পরে 40 করার টাকার কোনো অভাব নেই। কথা বলে না কেন? বাবা মার পেছনে ওই যে গরুটা কিনেছে মরার পরে, ওই গরুর টাকা দিয়ে যদি মরার আগে খরচ করতো, হয়তো আল্লাহ তাআলা বাপ মাকে একটু সুস্থ জীবন দান করতো। কথা বলেন। মানুষের বুঝে না কোথায় কেমনে কি খরচ করবে। ভাইরা আমার, বাবা মা বিরাট বড় নিয়ামত, তাদেরকে নিয়ামত মনে করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইনি। সেবায় যদি বাপ মা খুশি হয়ে যায়, আল্লাহ পাক খুশি হয়ে যান। সন্তানের আচরণে বাবা মা যদি নারাজ হয়ে যান, স্বয়ং আল্লাহ পাক নারাজ হয়ে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলাইনা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, পিতা মাতার কতটুকু হক আছে আমাদের উপর, একটু জবাব শুনতে চাই। নবীজি জাওয়ামিউল কালিম ছিলেন, অল্প কথায় বেশি কথা বোঝাতে পারতেন। এমন একটা শব্দ বলে দিলেন, বান্দারে জিজ্ঞেস করেছো বাপ মার কতটুকু হক আছে, শোনো, জবাব নিয়ে নাও। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতাই তোমার জন্য জান্নাত, পিতা মাতাই তোমার জন্য জাহান্নাম। আর কিছু বলার আছে? জোরে বলেন। জবাব চলে আসে, পিতা মাতাই তোমার জন্য জান্নাত, পিতা মাতাই তোমার জন্য জাহান্নাম। বাবা মার ঋণ কোনদিন শোধ করা যায় না। একজন সাহাবী আসেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বৃদ্ধা আমাকে কাঁধের মধ্যে নিয়ে আমি হজ পালন করেছি, উকুফে আরাফা করেছি, মিনা মুজদালিফায় গমন করেছি, সাফা মারওয়া সাই করেছি, তাওয়াফে বিদা করেছি, তাওয়াফে জিয়ারা করেছি। হজের সমস্ত কাজগুলো বৃদ্ধা মাকে নিজের কাঁধের উপর নিয়ে করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের ঋণ কি আমি শোধ করতে পেরেছি নাকি? আল্লাহর হাবিব বলেন, আল্লাহর বান্দা শুনে রেখো, তোমার মা শিশুকালে তোমাকে দুগ্ধ পান করিয়েছে, তুমি আজকে যে সেবাটা দিয়েছো, এই সেবার মাধ্যমে মায়ের সারা জীবনের ঋণ শোধ করবে দূরের কথা, তোমার মা যে তোমার মুখের মধ্যে স্তন্য দিয়া দুগ্ধ পান করিয়েছিল, এক ফোঁটা দুধের ঋণ এখনো শোধ করতে পারো নাই। সুতরাং বাবা মাকে নিয়ামত মনে করেন। মুসলিম সমাজে বাবা মা নিয়ামত। আমার কথা বাহিরে যাচ্ছে, অসংখ্য মায়েরা বোনেরা বক্তব্য শুনতে পাচ্ছেন। পৃথিবীর তথাকথিত সভ্য সমাজ পশ্চিমা, তারা নারীদের অধিকারের নামে, নারী ক্ষমতায়ন নামে, নারী পুরুষের সমান অধিকারের নামে তারা নারীদেরকে বেইজ্জত করেছে, লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে। নারী অধিকার বাস্তবায়ন করতে পারে না। ঠিক কিনা বলেন? নারী অধিকারের নামে তাদের কর্মসংস্থান পুরুষের সাথে সেট করেছে। আপনার প্রিয় ভাই, আপনারা বলেন, যে কাজ পুরুষ করবে সেই কাজ কি নারী কোনদিন করতে পারবে? জোরে বলেন না কেন? আবার যে কাজ নারী করবে সেই কাজ পুরুষ কোনদিন করতে পারবে? পারবে না। যেমন গর্ভে সন্তান ধারণ করা, এটা পুরুষ পারবে? পারবে না। দেখবেন রান্নাঘরের মধ্যে খুব গরম গরম পিয়ালা, গরম গরম কাপ, গরম গরম পাতিল, মহিলা যেভাবে অনায়াসে হাত দিয়া এই কাপড় টাপড় ছাড়াই ধরে, আপনি ধরতে পারবেন? আমার বউ মাঝে মাঝে হাত দিয়ে ধরে চা নিয়ে আসছে, না আমি আংটার মধ্যে ধরে রাখতে পারি না, গরমে হাত দিয়ে ধরে নিয়ে আসছে। আমার কি ব্যাপার? আমরা তো পাতিল টাতিল এমনি নামাই। মানে আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে কিছু কিছু জায়গার মধ্যে এক্সট্রা কিছু যোগ্যতা দান করেছেন, যেটা পুরুষদের নাই। ঠিক কিনা? এই জন্য তাদের কর্মসংস্থান আল্লাহ ভাগ করে দিয়েছেন। কিন্তু আপনি পুরুষের সাথে ঠেলাঠেলি করতে যাবেন না। ওরা কি করেছে? নারীদের কর্মসংস্থানের নামে নারীদের পুরুষের পাশে দাঁড় করায় সমাজে কত বড় ক্ষতি করেছে, একটা উদাহরণ দিই আপনাদেরকে। কিছুদিন আগে আমি দক্ষিণবঙ্গে মাহফিল করতে গিয়েছি। রাত 2:30 থেকে আমার 3টা বাজে আমি ব্যাক করে ফিরে আসতেছিলাম পদ্মা সেতু হয়ে। পদ্মা সেতুর টুল প্লাজা টাকা উঠাচ্ছে, ঘড়ির দিকে টাকায় দেখি আবার আনুমানিক 2:30 বা 3টা হবে, অনেকদিন আগের কথা। একটা মেয়ে মানুষ টুল প্লাজায় বসে বসে ওই টুলের টাকা উঠায় আর কি, এরকম ঘুমাইতেছে। রাত বাজে 2:30-3টা। আমি খুব হতবাক হলাম। নিরিবিলি নিস্তব্ধ নীরবতা টুল প্লাজায়।
মহিলা মানুষ বসে আছে, টাকা তুলতেছে, ইয়াং একটা মেয়ে। মনে মনে ভাবলাম, আহারে, নারী কর্মসংস্থানের নামে আমার মা বোনদেরকে তারা কোথায় কোথায় সেট করে দিয়েছে। মেট্রো রেলের ড্রাইভার মহিলা বানিয়ে দিয়েছে, বানিয়ে দিয়ে নারীবাদরা খুব খুশি। তারা বলতেছে নারীদের বিরাট উন্নয়ন হয়েছে। আরে বেটা, যে দেশে এখনো পর্যন্ত লক্ষ লক্ষ ছেলে বেকার, শিক্ষিত, একটা ছেলেকে চাকরি দিলে ছেলে শুধু একা বাঁচে না, একটা সমাজ বাঁচে, একটা সংসার বাঁচে। কথা বলেন ঠিক না বলেন? একটা মেয়েকে চাকরি দিলে কি বাঁচে? কি মেয়ের পরিবার বাঁচে? কথা বললাম, মেয়ে চাকরি দিলে মেয়ের টাকা স্বামী পায় না, সন্তানও পায় না, মেয়ের বাপ মাও পায় না। মেয়ে এটা আলাদা করে ডিপোজিট করে রেখে দেয়, সুযোগ পেলে আরেকটা বয়ফ্রেন্ড ধরে আস্তে করে পালায় যায়। এই সমাজে বাস্তবতা আছে কিনা? বরং একটা ছেলে মানুষের দায়িত্বশীল হতো, এই টাকা দিয়ে চলতো তার সংসার, ছেলে মেয়ে, স্ত্রী, মা বাবা, কতগুলো মানুষের রিজিকের ফয়সালা হয়ে যেত। সেটা না করে একটা মেয়েকে ওই কর্মসংস্থানে বসাই দিলেন। অবস্থা কেমন হয়ে গেল দেখেন। কেন একটা মেট্রো রেল মহিলা চালাবে? কেন রাত 3টা বাজে একটা মেয়ে মানুষকে টুল প্লাজায় বসে থাকতে হবে? কেন বসে থাকতে হবে? পুরুষের সংখ্যা কি সমাজে কম পড়েছে? কেন আপনি বসায় রাখলেন? যে মেয়েটাকে আপনি কিছু টাকা দেওয়ার নামে টুল প্লাজায় বসিয়ে দিয়েছেন রাত 3টা বাজে, সে তো কারো না কারো স্ত্রী হবে, কারো না কারো মা হবে। কথা বলেন। আপনি এই সময়টাতে স্বামীর সান্নিধ্য পাওয়ার দরকার ছিল। উচিত ছিল এই মেয়েটা তার স্বামীর ভালোবাসা পাবে ঠিক যেই মুহূর্তে সন্তান মায়ের স্নেহ পাবে। তাহলে এই মা চাকরির নামে সন্তানকে আদর স্নেহ থেকে বঞ্চিত করে, স্বামীর প্রেম ভালোবাসা থেকে নিজেও বঞ্চিত হয়েছে, স্বামীকেও বঞ্চিত করেছে। দীর্ঘদিন স্বামী ছাড়া এইভাবে সময় কাটাতে কাটাতে ওই যে কলিগ থাকে পাশের আরেকজন, তার সাথে লালটু আর বল্টুর সাথে অবৈধ প্রেম বানায় ফেলে। যা এই গোটা বাংলাদেশের জরিপে সমীক্ষায় দেখা গেছে, ডিভোর্সি নারীদের তালিকা, যারা ডিভোর্স দিয়েছে, তারা হয়েছে যে সমস্ত মেয়েদের, অধিকাংশ মেয়েরা স্বাবলম্বী, যারা তথাকথিত নিজের পায়ে দাঁড়িয়েছে, মানে কর্মক্ষম মহিলা যারা, তাদের সংসার বেশি দিন টিকে না। এর পিছনে বড় কারণ একটা, শয়তান ওদেরকে বুঝায় তোর স্বামীর কথা মানার দরকারটা কি, তোর কি কম আছে নাকি? ঠিক কিনা বলেন? এই জন্য এভাবে নারীদেরকে পুরুষের পাশাপাশি দাঁড় করাইয়া ওরা মূলত নারীদের অধিকার রক্ষা করেনি, ওরা নারীদের সম্ভ্রমকে নষ্ট করে দিয়েছে। আচ্ছা, যে সন্তানটা রাত 3টা বাজে মায়ের বুকের দুধ পেল না, মার স্নেহ পেল না, ভালোবাসা পেল না, সকালবেলা কাজের বুয়ার কাছে রেখে মা চলে গেছে অফিসে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিস করেছে, মায়ের সাথে সম্পর্ক নাই, এইভাবে তিল তিল করে সন্তানটাকে গড়ে তুলেছে মা। কথা একটু গভীর মনোযোগ সহকারে শুনবেন, কষ্ট হচ্ছে আপনাদের? এই ছেলেটা ক্লাস 1-এ পড়েছে, মাকে কাছে পায় নাই। শিশুকালে তো মায়ের দুগ্ধ পান করার তার সময় নাই, কারণ মা তো ডিউটিতে। এইভাবে মা তার সন্তানকে মাতৃত্ব থেকে বঞ্চিত করেছে, মায়ের আদর স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত করলো। সন্তানকে লেখাপড়া করিয়েছে, ডাক্তার বানিয়েছে, ইঞ্জিনিয়ার বানিয়েছে, লয়ার, ব্যারিস্টার, প্রফেসর বানিয়েছে। যত কিছুই বানাক না কেন, মায়ের বুকের স্তন্য থেকে তাকে বঞ্চিত করার কারণে স্তন্য দান করলে সন্তানের সাথে মায়ের হৃদয়ে যে সম্পর্ক হয়ে যায়, এই সন্তানের সাথে সেই সম্পর্ক তৈরি হয় নাই। এই সিস্টেমটা যে পশ্চিমাদের থেকে এসেছে, ওদের দেশের বৃদ্ধ বয়সে বাচ্চারা কি করে জানেন? বৃদ্ধাশ্রমে থাকে। জীবনের শেষ মুহূর্তে তাদের সঙ্গী হচ্ছে কুকুর আর বিড়াল। কথা বলেন। আমার এই কথাগুলো বাস্তবতা মিলাই দিবেন, যারা ওই সমস্ত দেশের আগে জিজ্ঞেস করবেন বুড়া বয়সে ওরা করে কি। বৃদ্ধ বয়সে ওদের সময় কাটে কুকুর নিয়ে, বিড়াল নিয়ে। তাদের ছেলে সন্তান পাশে যায় না, নাতিপুতিরা ওদের কাছে যায় না, তারা সব ব্যস্ত। এই জন্য এটা ইসলামিক সিস্টেম নয়, ইসলামিক মেকানিজম নয়। আমাদের ইসলাম বলেছে বাপ মা কুত্তা বিড়াল নিয়ে সময় কাটাবে না, নিজের সন্তানদের ভালোবাসা নিয়ে জীবনের শেষ মুহূর্ত কাটাবে। আল্লাহু আকবার বলেন। আর এই ভালোবাসার বন্ধন তখন তৈরি হবে যখন আমি আমার সন্তানের হক আদায় করব। আমরা আমাদের সন্তানদের হক আদায় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আরো জোরে রাজি আছি ইনশাআল্লাহ? আর আমার সন্তানেরা আমাদের বাপ মার হক আদায় করতে চায়, রাজি আছেন? কার কার হাত দেখতে চায়? আল্লাহ যেন কবুল করেন, জোরে কানা আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গল্প শোনালেন, সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা শোনো,
তোমরা এই পৃথিবীতে আগমন করার পূর্বে তিনজন ব্যক্তি বলে ইসরায়েল সম্প্রদায়ের তিনজন ব্যক্তি দূরে সফর করার উদ্দেশ্যে কোথাও বের হয়ে গিয়েছিল। রাস্তায় চলতে চলতে যখন সন্ধ্যা ঘনায় এলো, রাতের বেলায় পথ চলা নিরাপদ মনে করলো না, মনে মনে ভাবলো যদি রাতটা কোনো মতে কাটিয়ে দিয়ে সকালবেলা বের হয়ে যেতে পারতাম তাহলে আমাদের জন্য কল্যাণ করা হতো, কিন্তু সকালবেলা হওয়া পর্যন্ত রাতটা কাটাবো কোথায়? আবাসিক হোটেল ছিল না তৎকালীন যুগে, হাজার হাজার বছর আগের কথা। পাহাড়ের গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে। পাহাড়ের গুহার মধ্যে ঢোকার পরে রাতের বেলায় বজ্রপাত হয়েছে, পাহাড়ের উপর থেকে বড় একটা পাথরের টুকরা গড়াতে গড়াতে সেই গর্তের মুখের মধ্যে আটকে গেছে। তিনজন ব্যক্তি গুহার ভিতরে আটকা পড়ে গেছে। মনে মনে চিন্তা করলেন, এই জায়গায় যদি আমরা মরে গলে পচে হাড্ডি সার হয়ে যায়, এই পৃথিবীর কেউ জানবেও না, শুনবেও না, মোবাইল তো ছিল না। কিন্তু যেখানে কেউ দেখতে পায় না সেখানে একজন দেখতে পান, তিনি কে? যেখানে কেউ শুনতে পান না একজন শুনতে পান, তিনি কে? যেখানে কেউ সাহায্য করতে পারে না সেখানে কে সাহায্য করতে পারে? বিশ্বাস ছিল আল্লাহর উপর তিনজনেরই। তিনজন মনে মনে ভাবল, আল্লাহর কাছে জীবনের শ্রেষ্ঠ ইবাদতের বিনিময়ে আজকে আমরা সাহায্য প্রার্থনা করব, হয়তো আল্লাহ তাআলা নিশ্চয়ই বিপদ থেকে আমাদেরকে বাঁচাইয়া দেবেন। প্রথম ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে বলছে, রব্বুল আলামিন, আমার ঘরে বৃদ্ধা মা আছে, বৃদ্ধ বাবা আছে। আমার অভ্যাস হচ্ছে বাপ মার মুখে খাবার তুলে না দিয়ে আমি নিজে খাবার খাই না, সন্তানদেরও খাবার দেই না। সুবহানাল্লাহ বলেন। বাপ মাকে আমি এইরকম প্রাধান্য দেই। একবার রাতের বেলায় বাড়ি ফিরতে আমার দেরি হয়ে গেল। বাড়ি ফিরে গিয়ে দেখি আমার বৃদ্ধা মা ঘুমিয়ে পড়েছে, বৃদ্ধ বাবা ঘুমিয়ে পড়েছে। এখন আমার সন্তানরা জাগ্রত, ছটফট করছে ক্ষুধার যন্ত্রণায়। তার আমার কাছে খাবার চাইলো, আমি দিলাম না। আমি বললাম, যতক্ষণ বাপ মাকে না খাওয়াবো তোমাদেরকে খাবার দেবো না। আমাদের সন্তানেরা ছটফট করতে করতে পায়ের কাছে ঘুমায় গেল। আমার মন গলল না, আমি আমার বাপ মার শিয়রে সারা রাত দাঁড়িয়ে থাকলাম খাবার নিয়ে। বাবা মার ঘুম ভাঙার পরে বাপ মার মুখের মধ্যে খাবার তুলে দেওয়ার পর এরপর সন্তানদের মুখে খাবার তুলে দিয়েছি। রব্বুল আলামিন, এই কাজটি যদি একমাত্র তোমার খুশির জন্য করে থাকি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আমাদের উদ্ধার করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া করতে দেরি হলো, কবুল হতে দেরি হয়নি। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিঞ্চিত পরিমাণ পাথরটাকে গর্তের মুখ থেকে দূরে সরিয়ে নিলেন। কিন্তু যতটুকু সরেছে একজন বের হওয়া সম্ভব নয়। দ্বিতীয় জন হাত তুলেছে, রব্বুল আলামিন, আমার বাড়িতে দিন মজুরের কাজ করেছে লোকেরা, সকলকে পারিশ্রমিক দিয়ে বিদায় করে দিয়েছে। একজন ব্যক্তি তার পারিশ্রমিক না নিয়ে চলে গেছে। আমি বড় পেরেশান হয়ে গেলাম গরিবের হক নিয়ে। আমি সেই আমানতের টাকা দিয়ে তার নামে ছাগল কিনলাম, বাচ্চা হলো, গাভী কিনলাম, বাচ্চা হলো, উট কিনলাম। উট ভেড়া বকরি দিয়া বিরাট একটা অংশ করে ফেললাম, সম্পদ করে ফেললাম ওই ব্যক্তির নামে। দীর্ঘদিন পরে লোকটা এসেছে আমার বাড়িতে, আমার কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, ভাই পাওনা টাকাগুলো দেন। তাকে বললাম, তোমার উপার্জিত সব সম্পদ ওই মরু প্রান্তরের মধ্যে আছে, নিয়ে যাও। লোকটি অবাক বিস্ময়ে এত সম্পদ দেখে আমাকে বললো, আপনি আমার সাথে উপহাস করেন, ঠাট্টা বিদ্রোহ করেন নাকি? এতগুলো সম্পদ তো আমার নয়। তিনি বললেন, তোমার উপার্জিত টাকা দিয়ে তিল তিল করে তোমার জন্য আমি বলেছি সব নিয়ে যাও। লোকটা সব নিয়ে চলে গেল, কিছুই রেখে যায় নাই। ও আল্লাহ, এই কাজটা যদি একমাত্র তোমার খুশির জন্য করে থাকি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করে নাও। দোয়া কবুল হয়ে গেল। কিঞ্চিত পরিমাণ আল্লাহ তাআলা পাথরটাকে দূরে সরাই দিলেন। এখন আলো বাতাস ভিতরে ঢুকতে শুরু করেছে। সুবহানাল্লাহ। আশার সঞ্চার হয়ে গেল, আমরা বাঁচবো আরো কিছুদিন, কিন্তু বের হওয়া সম্ভব নয়। এবার তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলেছে, রব্বুল আলামিন। এই পয়েন্টটা যুবকরা খুব খেয়াল করে শুনবেন, যুবক ভাইরা কান খাড়া করে শোনেন। আপনার কি রেডি আছে তো নাকি? না ঘুম তো বাঁচে কারো? কান খাড়া করে শোনেন। যুবক ওই ব্যক্তি আল্লাহকে ডেকে বলছে, রব্বুল আলামিন, আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল, আমি তার প্রেমাসক্ত ছিলাম খুব বেশি। তাকে বহুবার প্রস্তাব দিয়েছি, সে রাজি হয় নাই। ইতোমধ্যে এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। মানুষের খামারে খাবার নাই, ফসল নাই, ঘরের মধ্যে খাবার নাই, পেটে খাবার নাই, চতুর্দিকে অভাব আর অভাব। আমার সেই বোনটি আমার কাছে সাহায্যের জন্য হাত বাড়ালো। যেহেতু আমি একজন সম্পদশালী ব্যক্তি, বললো আমাদের কিছু সাহায্য দেন, যেহেতু আমার ঘরের সদস্যরা সব না খাওয়া।
আমি এটাকে সুবর্ণ সুযোগ মনে করে তাকে আমি কুপ্রস্তাব দিয়ে বসলাম, যদি আমার শর্তে রাজি হয়ে যাও তাহলে তোমাকে 100 স্বর্ণ মুদ্রা দেব। তাকে টাকা দিয়ে দিলাম। আমার বোনটি পরিবারের সদস্যদের জীবন বাঁচাবার জন্য অন্যায় প্রস্তাবে রাজি হয়ে গেল। যখন আমি একান্তে সান্নিধ্যে তার সাথে মিলিত হতে গেলাম, এমন সময় সে আমাকে বলল, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। অবৈধ যৌন মিলন আল্লাহ তাআলা হারাম করেছেন, অবৈধ প্রেম আল্লাহ তাআলা হারাম করেছেন। হারামকে হালাল করে দিও না, আল্লাহকে ভয় করো, জাহান্নামের আগুনকে ভয় করো। লোকটি বলে, আমার বোনটি আমাকে তোমার ভয় দেখায় দেওয়ার সাথে সাথে, জাহান্নামের আগুনের ভয় দেখানোর সাথে সাথে আমি ওই মুহূর্তে সেখান থেকে পিছপা হয়ে ফিরে আসলাম। টাকাও ফেরত নেই নাই। পৃথিবীর কেউ জানে না ঘটনা, আল্লাহ একমাত্র তুমিই জানো। যদি একমাত্র তোমার ভয়, জাহান্নামের আগুনের ভয় আমি এখান থেকে বের হয়ে আসতে পারি, মেহেরবানি করে আজকের এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো। নবীজি বললেন, ব্যক্তি দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহর কাছে কবুল হতে দেরি হয়নি। সাথে সাথে বিরাট পাথরের টুকরাটা আল্লাহ তাআলা সরাই দিয়া 3 জন ব্যক্তির জন্য মুক্তির পথ আল্লাহ পাক খুলে দিলেন। আল্লাহ আছেন না নাই? আরো জোরে বলেন। সুতরাং সাহায্য চাবো কার কাছে? দোয়া করবো কার কাছে? ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক, ব্যবসার মধ্যে ভরপুর বরকত দেওয়ার মালিক, ফসলে বরকত দেওয়ার মালিক, ক্ষমতা দেওয়ার মালিক, ক্ষমতা নেওয়ার মালিক। এই কথাটা কি শুধু মুখে বললেন না অন্তরের মধ্যেও আছে? গোটা দেশ ঘুরে আমি একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে সারা বাংলাদেশে দেখেছি কিছু লোকেরা সন্তানাদি না হলে মাজারে সেজদা দেয়, হারাম। মাজারে সাহায্য চায়, হারাম। আমি এখন আপনাদের সামনে একটা রেকর্ড দেখাতে পারবো। আমি গতকালকে দেখেছি চট্টগ্রামের আবুল কালাম বয়ানি নামক এক ভণ্ড আছে, নিজেকে সুন্নি বলে দাবি করে, দেশের বৃহত্তর হক্কানি আলেম উলামাদের মারাত্মক সমালোচনা করে। সে বলতেছে গতকালকে সে নাকি একটা মাজারের সামনে দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় মাজারওয়ালাকে বলেছে, পিসাবকে বলেছে, কবরে ছুঁয়ে থাকা ব্যক্তিকে বলেছে যে, বাবা আমার তো কোনো ছেলে সন্তান নাই, তুমি যদি এবার আমার একটা ছেলে সন্তান দান করো তাহলে তোমার পুরো আমি গরু দেব। একজন আলেম কবরে কথা বলতেছে। ওই ভণ্ড বক্তা বলছে যে কদিন পরে আমার জমজ 2টা ছেলে হয়েছে, আমি 2টা গরু কুরবান করে দিচ্ছি। নাউজুবিল্লাহ করে। এটা আলেম না জালেম? চিল্লায় বলেন। এই সমস্ত জালেমরা সাধারণ মানুষদেরকে জালেম বানায়, মুশরিক বানায়। কথা বলেন ঠিক কিনা? রমজান কেন্দ্রিক আমার লিখিত একটা বই, কোরআন হাদিস এবং ফিকহের কিতাবের রেফারেন্স সহ বের হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এই কিতাবের শেষ দিকে আমি এই সমস্ত আমল দিয়েছি। সন্তান না হলে কি আমল করবেন? ঋণগ্রস্ত হয়ে গেছেন, কি আমল করলে আল্লাহ ঋণের বোঝা হালকা বানাই দিবে? সন্তানরা কথা শোনা, কি আমল করলে আল্লাহ তাআলা সন্তানদেরকে পিতামাতার বাধ্যগত বানাই দিবে? স্বামী স্ত্রীর মহব্বত নাই, তাবিজ দিয়া মহব্বত বানানো যায় না, আমল আছে। আল্লাহ পাক স্বামী স্ত্রীর মহব্বত বানাই দিবেন। যদি আপনাদের সুযোগ হয়, বয়ান ইনশাআল্লাহ শেষ হয়ে যাচ্ছে, স্টেজে অল্প কিছু বই আছে, গাড়িতেও বই আছে, মাত্র 100 টাকা হাদিয়া। আমাদের খাদেম সাহেবের সাথে যোগাযোগ করে আপনারা বইটি সংগ্রহ করতে পারবেন নিজেদের জন্য এবং পরিবারের সদস্যদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন উম্মতের হেদায়েতের জন্য কিতাব